বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে চিত্রায়িত করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে মিডিয়া হাউসগুলো। আবার কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে সংবাদ মাধ্যমগুলো। আর এ কাজ সবচেয়ে বেশি করেছে প্রথম আলো। এবারের ঈদে কার্টুন এঁকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো। তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুজন কিশোর কিশোরীর ছবির নিচে আরো কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয়। তবে ঈদ মোবারক লেখার নিচে একটু কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো। ঈদের একদিন আগে ৩০ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি। আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয়। তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো। সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয়। তবে প্রথম আলোর এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে এমন অবমাননাকর কার্টুন ছাপলেও অন্য ধর্মের উৎসবগুলোকে মহিমান্বিত করে প্রচার করে প্রথম আলো। ঈদকে বিতর্কিত করলেও পত্রিকাটি অন্য ধর্মের উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বলে প্রচার করে। অথচ ইসলাম ধর্মে সবচেয়ে বেশি শান্তি ও সম্প্রীতির কথা বলা আছে। ইসলাম ধর্মকে অবমাননা করা প্রথম আলোর ইতিহাসের সঙ্গে মিশে আছে। ২০০৭ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মুহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে। প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা। সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি। ছোট ছেলেটি নামের আগে মুহাম্মদ না বলে শুধু তার নাম বলে। এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মুহাম্মদ বলতে বলেন। এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি। উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মুহাম্মদ বিড়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো, যেখানে প্রাণীর নামের আগে মুহাম্মদ যুক্ত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কটূক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো। নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা। এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেফতার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক নাস্তিক মতিউর রহমান। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আঁতাত থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয়। প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করেছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন। ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তাওবা পড়ানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন। প্রথম আলোর সম্পাদককে তাওবা পড়াতে বাইতুল মোকাররমের খতিবের কাছে নিয়ে যান তিনি। বাইতুল মোকাররমের তৎকালীন খতিব উবাইদুল হক প্রথমে তাওবা পড়াতে অস্বীকৃতি জানালে মাইনুল হাসানের অনুরোধে পরে সম্মতি প্রকাশ করেন। মতিউর রহমানকে তাওবা পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানে প্রায় শতাধিক আলেম উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা পাওয়া যায়। উপস্থিত কয়েকজনের মতে আইন উপদেষ্টা মাইনুল হোসেন বাইতুল মোকাররমের খতিবকে বিষয়টি সুরাহার অনুরোধ করেন। জবাবে খতিব জানান কিভাবে এর সমাধান হবে। মতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি যে পাপ করেছেন তা ক্ষমার অযোগ্য। ওনার বোঝা উচিত ছিল এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কথার জবাব দিতে গেলে মতিউর রহমানকে ধমক দিয়ে থামিয়ে দেন বাইতুল মোকাররমের খতিব। বলেন, আপনি চুপ করুন। বাইতুল মোকাররমের খতিব বলেন, আপনি কিভাবে এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেলেন? পরে মাইনুল হোসেনের জোরাজুরিতে মতিকে তওবা পড়ান তিনি। এ সময় বাইতুল মোকাররমের খতিব বলেন, আপনাকে তওবা পড়তে হবে খাস দিলে, তওবা পড়া ছাড়া আর কোনো ক্ষমা নেই। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাইতুল মোকাররমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না। তবে মতিউর রহমান তারই ওয়াদা রাখেননি। এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো।
গাজীপুরের কাপাসিয়ায় রাজনৈতিক কারণে বন্ধ হয় নাটকের মঞ্চায়ন। তবে প্রথম আলো হেডলাইন করে, কাপাসিয়ায় মুসল্লিদের মাথায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল। পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে স্থগিত করা হয়েছে নাটকের মঞ্চায়ন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঘটা ঘটনাগুলোকে মুসল্লিদের উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের বিতর্কিত করার সূক্ষ্ম কুকৌশল অবলম্বন করেছে প্রথম আলো। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও বিতর্কিত করার চেষ্টা প্রথম আলোর অনেক পুরনো অভ্যাস। শেখ হাসিনা ও ভারতের মদদে দাড়ি টুপিওয়ালাদের জঙ্গি সাজিয়ে মুসলমানদের দমনও করতে চেয়েছে প্রথম আলো। সেই 2009 সাল থেকে প্রথম আলো ডেইলি স্টার আমার চোখের সামনে, আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলয়ীভূত আমি নিজে সচক্ষে দেখে আসলাম, সেই চরিত্র 2021 সাল আবার ডেইলি স্টার মধ্যে দেখে আসছি। এইভাবে বাংলা স্টার চলে আসছে। এরকম তথ্য অনেক, আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব। মুফতি হারুন ইজহার জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়। আর তাকে গ্রেফতারের মূল কারণ ছিল প্রথম আলো ও ডেইলি স্টারের সংবাদ প্রচার। ট্রান্সকম গ্রুপের এই দুটি পত্রিকায় হারুন ইজহারকে হরকাতুল জিহাদের সদস্য হিসেবে খবর প্রচারের পরই তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার হওয়ার ঠিক সপ্তাহ 10 দিন আগে একটা নিউজ ছাপে ডেইলি স্টার পত্রিকায়, এবং সেটা প্রধান হেডলাইন শিরোনামটা ছিল এরকম, ইজ হুজি টেকিং ওভার হেফাজত ইসলাম। এটা ছিল, অর্থাৎ আমাকে তারা হুজি বানিয়েছে ডেইলি স্টার, এবং বিরাট এক রিপোর্ট তারা ছাপায়। হারুন ইজহারের মতো এমন অনেক মুফতিকে জঙ্গি সাজিয়েছে প্রথম আলো। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের তো ইচ্ছে হলেই জঙ্গি সাজাতো পত্রিকাটি। তাদের এই তালিকা থেকে বাদ যায়নি সাবেক সেনা কর্মকর্তারাও। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মহসিনুল করিমের সঙ্গেও জঙ্গি নাটক সাজিয়েছিল প্রথম আলো। আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা অন্য মিডিয়া যে বললো, এটা সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই হাউসটা করছে। দাড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ বলছেন, ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো। কেউ নবীজির সুন্নাত পালনে দাড়ি রাখলে তাকেও জঙ্গির তকমা দিয়েছে প্রথম আলো। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে, দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলিতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতি লেবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই, আমরা নামাজ পড়া পেরেছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। এদিকে বিভিন্ন সময় খবর প্রচার করে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে প্রথম আলো। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? এসব খবর যতটা না মানুষকে সচেতন করত, তার চেয়ে বেশি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তকমা দিত। ভারতের মন রক্ষায় ইসলাম বিরোধী সমস্ত কাজ করেছে প্রথম আলো। আলেম ও মুসলিমদের ধ্বংস করতেই প্রথম আলো বাংলাদেশে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।